হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে আছি, এমন অবস্থায় একজন আগন্তুক এসে উপস্থিত হলেন। এই আগন্তুককে আমরা কেউ চিনি না। তার শরীরের মধ্যে সাদা ধবধবে পোশাক পরিহিত, মাথার চুলগুলো কালো কুচকুচে, সে যে বহুদূর থেকে সফর করে আসছে, এই সফরের চিহ্ন তার শরীরের মধ্যে নাই, পেরেশানি নাই, ঘাড়মাক্ত ক্লান্ত নয়। কিন্তু আমরা কেউ তাকে চিনি না, সে আমাদের আশপাশের কেউ নয়। সোজা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সামনে হাঁটু রেখে, হাঁটুর সাথে হাঁটু লেগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসলেন। নিজের হাত দুটো তার হাঁটুর উপরে রাখলেন। রাখার পর ওই আগন্তুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন, ইয়া মুহাম্মদ আখবিরুনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলে দেন, ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে, আপনি আমাকে ইসলাম শিক্ষা দিয়ে দেন, ইসলাম কাকে বলে। সাহাবায়ে কেরাম সবাই বসে আছে গোল হয়ে মজলিসের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইসলাম হলো আল্লাহ তাআলার সাক্ষী দেওয়া, আল্লাহ তাআলা এক সেই সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা এবং রাসূল এটার সাক্ষ্য দেওয়া, এটাকে ইসলাম বলা হয়। আর দ্বিতীয় যে কাজ করতে হবে সেটা হলো নামাজ কায়েম করতে হবে, ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। প্রথম নাম্বার হলো কালিমা পড়তে হবে, আল্লাহ তাআলা এক তার সাক্ষী দিতে হবে। তারপরে নবী মুহাম্মদ পয়গম্বর মুহাম্মদ হলো আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, সেটার সাক্ষ্য দিতে হবে। 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে। 3 নম্বরে যখন হজ ফরজ হয়ে যাবে তখন হজ করতে হবে। 4 নাম্বার রমজান মাস আসলে রোজা রাখতে হবে, হ্যাঁ। আর যখন যাকাত ফরজ হবে তখন যাকাত আদায় করতে হবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। उम्मीद लाखों है लेकिन बड़े उम्मीद ये, उम्मीद लाखों है लेकिन बड़े उम्मीद ये के हो सगाने मदीना में मेरा शुमार। जियो तो सत सगान हरम के तेरे फिरू, जियो तो सत सगान हरम के तेरे फिरू, मारू तो खाए मुझको मदीना के मुरुमार, मारू तो खाए मुझको मदीना के मुरुमार। आकस के बोदीनार दिरम खैर नयंदुख, आकस के बोदीनार दिरम खैर नयंदुख, सिरआ की बतंदर सिर दीनार दिरम कद, सिरआ की बतंदर सिर दीनार दिरम कद। मोहतरम हाजिरीन, अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुक्रिया जे महान रब्बुल आलमीन आमादेरके आजके पवित्र जुमार दिने विभिन्न प्रकार परेशानी फेतना फासेद थेके आमादेरके फारेक करे तार प्रिय घर प्रिय जायगा मस्जिदे आसार एवं बसार तौफिक दान करेছেন। एजন্য शुक्रिया दान सकले पड़ी आलহামদুলিল্লাহ। যেই মহান মানবের ওসিলায় রব্বুল আলামিন আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মহত্ব, আমাদের বরত্ব দান করেছেন, সেই মহান মানবের শানে ছোট ছোট দরুদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে আসমানি কিতাবও দান করেছেন। যে নবীগণ সেই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম আহকামগুলো নাজিল করেছেন সেগুলো পাঠ করে করে তার উম্মতদেরকে শোনাইবে যে আল্লাহ পাক এই কাজগুলো তোমাদের করতে বলছে, এই কাজগুলো থেকে বিরত থাকতে বলছে। তো সেই কথাগুলো যারা মানবে তারা হবে কামিয়াব, আর যারা মানবে না তারা হবে নাকামিয়াব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মসজিদের মধ্যে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোরআনের মধ্যে যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো যে শিক্ষা দিয়েছেন তা নয়, বাস্তবেও এগুলো ফেরেশতা পাঠিয়ে, ফেরেশতা মানব আকৃতিতে পাঠিয়ে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, শিক্ষা দিয়েছেন বাস্তবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে আছি, এমন অবস্থায় একজন আগন্তুক এসে উপস্থিত হলেন। এই আগন্তুককে আমরা কেউ চিনি না। তার শরীরের মধ্যে সাদা ধবধবে পোশাক পরিহিত, মাথার চুলগুলো কালো কুচকুচে, সে যে বহুদূর থেকে সফর করে আসছে, এই সফরের চিহ্ন তার শরীরের মধ্যে নাই, পেরেশানি নাই, ঘাড়মাক্ত ক্লান্ত নয়। কিন্তু আমরা কেউ তাকে চিনি না, সে আমাদের আশপাশের কেউ নয়। সোজা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সামনে হাঁটু রেখে, হাঁটুর সাথে হাঁটু লেগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসলেন। নিজের হাত দুটো তার হাঁটুর উপরে রাখলেন। রাখার পর ওই আগন্তুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন, ইয়া মুহাম্মদ আখবিরুনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলে দেন, ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে, আপনি আমাকে ইসলাম শিক্ষা দিয়ে দেন, ইসলাম কাকে বলে। সাহাবায়ে কেরাম সবাই বসে আছে গোল হয়ে মজলিসের মধ্যে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইসলাম হলো আল্লাহ তাআলার সাক্ষী দেওয়া, আল্লাহ তাআলা এক সেই সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা এবং রাসূল এটার সাক্ষ্য দেওয়া, এটাকে ইসলাম বলা হয়। আর দ্বিতীয় যে কাজ করতে হবে সেটা হলো নামাজ কায়েম করতে হবে, ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। প্রথম নাম্বার হলো কালিমা পড়তে হবে, আল্লাহ তাআলা এক তার সাক্ষী দিতে হবে। তারপরে নবী মুহাম্মদ পয়গম্বর মুহাম্মদ হলো আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, সেটার সাক্ষ্য দিতে হবে। 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে। 3 নম্বরে যখন হজ ফরজ হয়ে যাবে তখন হজ করতে হবে। 4 নাম্বার রমজান মাস আসলে রোজা রাখতে হবে, হ্যাঁ। আর যখন যাকাত ফরজ হবে তখন যাকাত আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে মুহাম্মদ ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে আমাকে বলে দেন, ইসলাম কাকে বলে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে মৌলিক বিষয়গুলো সেগুলো বলে দিলেন। যে প্রথমে কি করতে হবে, কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষ্য দিতে হবে, এবং মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল সেটারও কি দিতে হবে, সাক্ষ্য দিতে হবে। তারপরে গিয়ে দ্বিতীয় যে কাজটা সেটা কি, সেটা হলো নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। তারপর রমজান মাস আসলে রোজা রাখতে হবে। তারপর যদি হজ ওয়াজিব হয়ে যায়, যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ জিয়ারত করতে পারে, শক্তি সামর্থ্য টাকা পয়সা আছে, সেই পর্যন্ত যাবে, গিয়ে যে কদিন থাকা সে কদিন থাকবে, থাকার পর সেখানকার খাওয়া দাওয়া আবার ফিরে আসতে পারবে। যদি এরকম সামর্থ্য থাকে তাহলে সেই ব্যক্তির উপর কি হবে, হজ ফরজ হবে। তখন যে সামর্থ্য থাকলে কি করবে, হজ পালন করবে। আর একটা হলো যখন যাকাত ওয়াজিব হবে তখন যাকাত প্রদান করবে। এই হলো মৌলিক 5টি বিষয় শিক্ষা দিলেন। তখন ওই আগন্তুক ব্যক্তি বলতেছেন সাদাকতা, আপনি সত্য বলছেন, আপনি সত্য বলছেন। উপস্থিত যত সাহাবায়ে কেরাম আছে সবাই তো অবাক হয়ে গেল, আশ্চর্য। আরে ওই একই ব্যক্তি আবার প্রশ্ন করতেছে, আবার উত্তর শোনার পর আবার সত্যায়ন করতেছে। এমন যদি হইতো যে না, যিনি প্রশ্ন করতেছে উনি কিছুই জানে না, আর যদি না জানে তখন তো আর সত্যায়ন করতে পারতো না। যদি না জানতো তাহলে বলতো আচ্ছা ঠিক আছে আমি এগুলো কি করব, পালন করব। কিন্তু তা না বলে বলতেছে সাদাকতা, আপনি সত্য বলেছেন, সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম যত ছিল সবাই অবাক হয়ে গেছে। যিনি প্রশ্ন করতেছে উনি আবার উত্তর শোনার পর আবার কি করতেছে, সত্যায়ন করতেছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আখবিরুনি আনিল ঈমান, হে মুহাম্মদ ঈমান কাকে বলে, ঈমান সম্পর্কে আমাকে শিক্ষা দেন, ঈমান কাকে বলে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। প্রথম নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর দ্বিতীয় নাম্বার আল্লাহ পাকের যতগুলো ফেরেশতা আছে ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার আল্লাহ পাক যে কিতাবগুলো অবতীর্ণ করেছে, আসমানি যতগুলো কিতাব আছে সেই কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে। 4 নাম্বার সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে। 5 নাম্বার হাসরের ময়দানে ঈমান আনতে হবে, কিয়ামত দিবসের উপর ঈমান আনতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আজকে আমরা জমিনের মধ্যে আছি, পৃথিবীর মধ্যে আছি, আমাদের একদিন মউত হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর কি করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মৃত্যুর পরে আমাদের আরেকটা জীবন আছে, কি আছে আমাদের, আর একটা জীবন আছে, সেটাকে আমাদের বিশ্বাস করতে হবে। আর যারা অবিশ্বাস করে যে না আমরা দুনিয়াতে যা কিছু করব এটা দুনিয়াতেই শেষ, কিন্তু আমরা যখন মারা যাব এরপরে আমাদের কি নাই, আর কোনো জিন্দেগি নাই, মারা গেলেই শেষ। তারা কারা, তারা হলো কাফের, তারা অস্বীকার করে, তারা কখনো মুমিন মুসলমান হতে পারে না, তারা হলো কাফের, তারা অস্বীকার করে। কিন্তু আমরা যারা মুমিন নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা যারা কালিমা পড়ছি, কালিমা পড়ার কারণে আমরা কি হয়েছি, মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পরে যে আমাদের দ্বিতীয় ধাপ সেটা হলো কি, যে আমাদের মুমিন হতে হবে। এই যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো আমাদের বিশ্বাস করতে হবে মনে এবং প্রাণে, মনে এবং কি প্রাণে। হাসরের ময়দান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো আমাদের কি করতে হবে, বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এগুলো আছে, এগুলো আছে। আর পরের যে বিষয়টা সেটা হলো যে ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ, খৈরিহি ওয়া শাররিহি, যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এখন ভালো এবং মন্দ এই সুযোগে আরো কিছু ফেরকা আছে যারা বাতিল পন্থা, বাতিল দল, তারা কি বলে যে বান্দা নিজের ইচ্ছায় নেক কাজও করতে পারে না, বান্দা নিজের ইচ্ছায় গুনাহও করতে পারে না, বলে নাউজুবিল্লাহ। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি
আমাদের আকীদা হলো কি? আমাদের আকীদা হলো যে বান্দা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া নেক কাজ করতে পারে না, আর গুনাহের কাজ বান্দা নিজের নফসের খায়েশাত এবং শয়তানের ধোঁকায় পড়ে করে। এখন যদি তাদের মতে যদি তারা যদি শুদ্ধ হয়, তাহলে এখন হিসাব করে দেখেন যে একটা মানুষ যখন জিনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় অশ্লীল চুরি ডাকাতি যা আছে সব কিছু করবে, তখন সে এই কথাটা বিশ্বাস করে করবে যেটা আমি করতেছি না। কে করাইতেছে? আল্লাহ করাইতেছে। এখানে খয়রিহি ওয়া শাররিহি অর্থ হলো সুখ এবং দুঃখ। সুখ এবং কি? দুঃখ। এখানে সুখ সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, বিপদ আপদ যা কিছু আছে কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কারণ আল্লাহ তাআলা দুঃখ দিয়ে, বেদনা দিয়ে, কষ্ট দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করে আরো নিজের কাছে নিয়ে নেয়। যে বান্দাকে আল্লাহ পাক যত বেশি ভালোবাসে, যত বেশি পছন্দ করে, সেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি কষ্ট, তত আযাব, তত পরীক্ষার মধ্যে ফেলে দেয়। এজন্য আমাদের বিশ্বাস কি যে ভালো কাজ বান্দারা যারা ভালো কাজ করতে পারে এটা আল্লাহ তাআলার তৌফিকেই করতে পারে, আর যারা অন্যায় অশ্লীল কাজ করে তারা হলো কি নিজের নফসের খায়েশাত, নিজের নফসের কি খায়েশাতে করে। এখানে আর হলো আরেকটা হলো কি যে শয়তান বান্দাদেরকে কি করায়? গুনাহের কাজে লিপ্ত করায়। তাছাড়া এখানে আর কারো কি থাকে না? হাত থাকে না। আর তারা আরেক দল আছে ফেরকা, তারা কি বলে? তারা বলে যে মানুষ হলো জড় পদার্থ, জড় বস্তু। যেমন একটা পাথর, একটা পাথর বা একটা চেয়ার, এই চেয়ারটা একা কি করতে পারে না? এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। যদি আমরা তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় না নিয়ে যাই, এরা হলো মানে বাতিল ফেরকা। তারা বলে কি যে ঠিক মানুষও এরকম। মানুষও কিরকম? জড় পদার্থের মতো, জড় বস্তুর মতো, যে মানুষ আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই করতে পারে না। পরে গিয়ে দলিল দেয় যে বান্দারা যখন নেক কাজ করে তো আল্লাহ তাআলা করায়, যখন গুনার কাজ করে তখন কে করায়? আল্লাহ তাআলা করায়। নাউজুবিল্লাহ। তো এই যে মতবাদগুলো আছে, দলগুলো আছে, এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বনি ইসরাইলের দল ছিল কয়টা? 72টা। কয়টা? 72টা। আর আমার হবে 73টা। আমার দল কয়টা হবে? 73টা হবে। 73টার মধ্যে 72টা জাহান্নামী আর একটা হলো কি জান্নাতি। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে যে এই দলটা আবার কারা? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার অনুসারী সাহাবায়ে কেরাম যারা আছে, আমি এবং আমার সাহাবী এবং তাদেরকে যারা অনুসরণ করবে তারাই হবে কি জান্নাতি, আর এদের বাহিরে যে দলগুলো হবে তারা সবাই হবে জাহান্নামী। সোজা হিসাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছে যে যারা আমি এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, যারা মানবে, আমি যে পথ দেখিয়ে দিয়েছি, আমার সাহাবায়ে কেরাম যেভাবে চলছে, আমার সাহাবীদেরকে দেখে তাদেরকে যারা অনুসরণ করবে, ঠিক এই দলটাই একমাত্র জান্নাতি হবে। তাছাড়া বাকি যে 72টা দল হবে, ফিরকা হবে, এই 72টা দলেই হবে জাহান্নামী। একটা দল। এই জন্য ভালো এবং মন্দ, খয়রিহি ওয়া শাররিহি, এটার অর্থ হবে কি সুখ এবং দুঃখ। সুখ এবং কি দুঃখ। কারণ মানুষ আজকে একজন সুখে আছে, হঠাৎ করে নাই কষ্ট শুরু হয়ে গেল। আজকে একজন সুস্থ আছে, পরের দিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, হাত লুলা হয়ে গেল, পা খোড়া হয়ে গেল, চোখ অন্ধ হয়ে গেল। কি ভাই কিছু করার আছে? এটা কে করায়? এটা আল্লাহ তাআলা করায়। আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে ওই আগন্তুক জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে মৌলিক বিষয়গুলো, যে প্রথমে কি করতে হবে? আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে এবং ফেরেশতাদেরকেও কি করতে হবে? বিশ্বাস করতে হবে যে হ্যাঁ ফেরেশতা আছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানি কিতাব অবতীর্ণ করছে, মুসা আলাইহিস সালামের উপর, দাউদ আলাইহিস সালামের উপর, ঈসা আলাইহিস সালামের উপর, মুসা আলাইহিস সালামের উপর, হ্যাঁ আমরা যেমন আমাদের নবীর উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনকে যেমন আমরা বিশ্বাস করি, মানি, অন্য অন্য নবীদের উপর যে কোরআন যে কিতাব অবতীর্ণ হয়েছে, ঠিক সেগুলোকেও আমাদের কি করতে হবে? এভাবে মানতে হবে, বিশ্বাস করতে হবে। কি করতে হবে? মানতে হবে এবং বিশ্বাস করতে হবে। শুধু আমরা যদি কোরআন মানি, কোরআনকেই বিশ্বাস করলাম, আর যদি অন্য অন্য নবীদের উপর যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে যদি সেগুলো না মানি, তাহলে কিন্তু আমাদের কি হবে? সমস্যা হবে। এই জন্য ঈমানের যে কয়েকটা স্তর আছে, মৌলিক বিষয় যেগুলো আছে, তার মধ্যে এটা একটা যে নবীদের উপর যে কিতাব অবতীর্ণ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেগুলোর উপরও আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। তারপর যত নবী আসছে সমস্ত
নবীদের প্রতিও আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে যে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার মনোনীত নবী তারা। এগুলো আমাদের হলো ইমানের মৌলিক বিষয়। প্রথমে হলো কি, কালিমা পড়লে তারা কি হবে? মুসলমান হবে। মুসলমান হওয়ার পর তাদের কাজ কি, সেই কাজগুলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে যখন একটা মানুষ মুসলমান হবে, কালিমা পড়ে যখন মুসলমান হবে, তখন তার কাজ হলো প্রথমে নামাজ ফরজ হলে সে কি করবে? নামাজের ফরজ যখন হবে, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তখন সে নামাজ আদায় করবে। তারপর যখন রমজান মাস আসবে, রমজান মাসে রোজা রাখবে। তারপর যখন সম্পদ হবে, সম্পদ যদি এই জাকাত তার উপর ওয়াজিব হয়, তাহলে এই সম্পদের উপর সে জাকাত আদায় করবে। তারপর যদি হজ তার উপর ওয়াজিব হয়, তাহলে সে হজ আদায় করবে। এই হলো যারা মুসলমান হবে। ইসলামের যে মৌলিক বিষয় এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তখন আগন্তুক বললেন যে কি আপনি সত্য কথা বলছেন। তারপর আগন্তুক জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে ঈমান সম্পর্কে খবর দেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান হলো এই বিষয়গুলো: আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, তারপর আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বিশ্বাস করা, তারপর যতগুলো কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, সেগুলোর উপর ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলা যতগুলো নবী দুনিয়াতে পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, সেগুলোর উপর কি করা? ঈমান আনা। তারপর হাসরের ময়দান, কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যা আছে, আমাদের যে পুনরায় জীবিত হতে হবে, সেটার প্রতি কি রাখতে হবে? ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর যারা সেটার প্রতি শুধু বলে যে আমাদের এই জীবনেই শেষ, এর পরবর্তী আর আমাদের কি নাই, কোনো হিসাব নিকাশ হবে না, আর যাদেরকে আগুনে পুরানো হয় তারা কি বলে যে আমরা তো ছাই হয়ে যাব। আমরা কি হয়ে যাব? ছাই হয়ে যাব, আমাদের তো আল্লাহ পাক একত্রিত করতে পারবে না। বনী ইসরাইলের এক চালাক চতুর ব্যক্তি ছিল, সারা জীবন সে কি করতো? গুনাহ করতো। যখন অসুস্থ হয়ে গেছে, তখন তার ছেলেদেরকে ওসিয়ত করে গেছে, বাবা আমি তো সারা জীবন গুনার কাজ করছি, নেক কাজ কিছু করি নাই, তো আমি যদি মারা যাই আল্লাহ পাক তো অবশ্যই আমার হিসাব নিকাশ নেবে, আমি তো নেক কাজ করি নাই, যদি হিসাব নেয় তখন তো আমাকে আল্লাহ পাক জাহান্নামে দিবে। তাহলে এখন আমার করণীয় কি? তখন ছেলেদেরকে বলতেছে, আমি যখন মারা যাব, তোমরা আমাকে, আমার লাশটাকে তোমরা পুড়াইবে, পুরানোর পরে যে ছাই হবে, এই ছাইগুলো যত বিশাল বড় সমুদ্র আছে, এই সমুদ্রের মধ্যে এই ছাইগুলো ফেলে দিবে। তখন কি হবে? ছাইগুলো যখন উড়িয়ে দিবে বা সমুদ্রের মধ্যে ফেলাই দিবে, তখন তো ছাইগুলো ভস্ম হয়ে যাবে, মিশে যাবে। আর উনি জানে যে আল্লাহ পাক কি করবে? আমাকে দ্বিতীয়বার পুনরায় আবার কি করবে? আমাকে জীবন দান করবে, তারপর আমার হিসাব নিকাশ নেবে। এখন উনি মনে মনে ভাবতেছে যে এই কাজটা যদি করে, তখন তো আল্লাহ পাক আমাকে একত্রিত করতে পারবে না। ব্যাস, উনি যখন ইন্তেকাল করছে, ওনার সন্তানরা ওনার ওসিয়ত অনুযায়ী কাজ করছে। হাসরের ময়দানে আল্লাহ পাক ওনাকে দাঁড় করাইছে। কি রে? কি কি? তখন বেচারা হাসতেছে, কয় আল্লাহ আসলে আমি তো জানি যে আমি মারা গেলে আপনি আমাকে আবার জীবিত করবেন, জীবিত করে আমি যে গুনার কাজগুলো করছি, নেক কাজ করিনি, আল্লাহ আপনি আমাকে হিসাব নেবেন, নেওয়ার পরে তো আমি জাহান্নামী হব। তখন আল্লাহ জিজ্ঞেস করছে, তুমি এই কাজটা কেন করছো? কয় আল্লাহ আপনার ভয়ে করছি, আমি জানি যে আমি মারা গেলে দ্বিতীয়বার আপনি আমাকে কি করবেন? জীবন দান করবেন, হিসাব নিকাশ নেবেন, নেওয়ার পর আমাকে জাহান্নামে দিবেন। আল্লাহ আমি জানি, কিন্তু আপনাকে ভয় করছি, আপনার ভয়ে আমি আমার সন্তানদের এই কথা করছি। আল্লাহ পাক বলে আমার ভয়ে? বলে হ আল্লাহ আপনার ভয়ে। কয় যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কয় যা মাফ করে দিলাম। আল্লাহ, এই হলো আল্লাহ পাক। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ যদি বান্দাকে ক্ষমা করতে চায়, ছোট্ট একটা ওসিলা খুঁজে মাফ করে দেয়। আর যদি মাফ করতে না চায়, দেখে যে না আমার বান্দা সব গুনাহ করছে, কিন্তু কি করে নাই? আমার সাথে কাউকে শরীক করে নাই, না, তাকে মাফ করা যায়। তখন আল্লাহ পাক যে কোনো একটা ওসিলা খুঁজে মাফ করে দেয়। আর যদি দেখে বান্দার মানে গুনার কাজ অন্য কিছু নাই, শুধু আল্লাহর সাথে অন্য কাউকে কি করছে? শরীক করছে, আর কিচ্ছু করে নাই। দেখেন না, অনেক হিন্দু, অনেক খ্রিস্টান, অনেক বৌদ্ধ, এরা এত ভালো ভালো কাজ করে, হ্যাঁ, রাস্তা বানায়, গরিব অসহায় যাদের আছে তাদেরকে ঘর বাড়ি করে দিতেছে, বাসস্থান, তারপর কর্মের ব্যবস্থা করে দিতেছে। তাহলে সেগুলো কি? এগুলো হলো যারা অমুসলিম যারা আছে, মুসলমান বাদে অন্য অন্য ধর্মের বর্তমান যারা আছে, তারা যত ভালো কাজগুলো আছে যদি তারা করে, তাহলে হাসরের ময়দানে তাদের কোনো অংশ থাকবে না।
এই দুনিয়াতে আল্লাহ পাক তাদের এই ভালো কাজের বদলা দুনিয়াতেই দান করবে। কেমনে? হয়তো তার উপর কোনো বিপদ আপদ আসতেছিল, আল্লাহ পাক সে যে ভালো কাজ করছে এই কারণে সে বিপদ সরাই দিছে। হ্যাঁ, এইরকম আর কি, তাদের ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই আল্লাহ পাক দিয়ে দেয়। আর যারা মুসলমান যারা আছে তারা যদি ভালো কাজ করে, করার পরে দুঃখ দুর্দশা কষ্ট, হ্যাঁ, তার পিছন ছাড়তেছে না, দুনিয়াতে কোনো ফল পাইতেছে না, দান সদকা খুব করতেছে কিন্তু বিনিময় কিছু পাইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়াতে নাও দেয়, তার জন্য হাসরের ময়দানে সে ব্যক্তি অবশ্যই পাবে, এটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। আমরা অনেক সময় অনেক দোয়া করি কিন্তু দোয়াগুলো কি হয় না, কবুল হয় না। অনেক কিছু চাই না, অনেক কিছু আমাদের চাহিদা অনেক থাকে, চাহিদা করি, আল্লাহর কাছে বলি কিন্তু কি হয় না, কবুল হয় না। নামাজও পড়তেছি, কবুল হইতেছে না। হাসরের ময়দানে আল্লাহ পাক এগুলো জমা করে রাখবে, রাখার পরে বান্দাকে বলবে তুমি আমার কাছে এই বিষয়গুলো আমার কাছে চাইছিলে না, তো বান্দার খেয়ালই থাকবে না কখন কতদিন আগে কত বছর আগে কি চাইছি না চাইছি আল্লাহ দিয়েছেন ওটা কি খেয়াল আছে? এই তো 1 বছর আগে বা 1 মাস আগে আমরা আল্লাহর কাছে কি চাইছি পাইছি না, খেয়াল আছে কারো? হয়তো 2-টা খেয়াল থাকতে পারে কিন্তু চাইছি তো সবসময়। 5 ওয়াক্ত নামাজের পরে বা অন্য কোনো সময় হাঁটতে চলতে আল্লাহর কাছে কত কিছু তো চাই, কিন্তু আল্লাহ পাক সব দোয়াই কি করে না, পূরণ করে। তখন হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে তুমি এই বিষয়গুলো আমার কাছে চাইছিলা কিন্তু আমি তোমাকে দুনিয়াতে দেই নাই, আজকে যাও হাসরের ময়দানে আমি তোমাকে এই বস্তুগুলো দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, দিয়ে দিলাম, যাও, তোমার আর কোনো কি নাই, অসুবিধা নাই। আর কাফের মুশরিক যারা হবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই দিয়ে দিবে, তাদের জন্য হাসরের ময়দানে কি থাকবে না, কোনো অংশ থাকবে না। তাহলে ইসলাম কাকে বলে সেটা শিক্ষা দিল, তারপর ঈমান কাকে বলে সেটা শিক্ষা দিল। তখন ওই আগন্তুক ব্যক্তি বলতেছে সাদাক্তা, আপনি সত্য কথা বলতেছেন। এরপরে বলতেছে যে ইহসান কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহসান বলা হয় তুমি এমন ভাবে ইবাদত করো যে জানো তুমি আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছো, আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছো। তা যদি তুমি না পারো, এটা যদি তোমার দ্বারা সম্ভব না হয়, কমপক্ষে এতটুকু ভাবো যে তুমি যে ইবাদত করতেছো আল্লাহ পাক দেখতেছে। সুবহানাল্লাহ, কয় যে আল্লাহ পাক দেখতেছে, অন্তপক্ষে মনের মধ্যে এই খেয়ালটা নিয়ে আসো। এরপরে ওই আগন্তুক ব্যক্তি জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ এখন আমাকে কিয়ামত কখন হবে, এই কিয়ামত সম্পর্কে একটু শোনান দেই, কিয়ামত কখন হবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কিয়ামত কখন হবে এই উত্তরটা উত্তরদাতার চেয়ে প্রশ্নকারী ভালো জানে, উত্তরদাতার চেয়ে প্রশ্নকারী ভালো জানে যে কিয়ামত কখন হবে। কারণ কিয়ামত কখন হবে এই ইলমটা আল্লাহ পাক কারো কাছে দেয় নাই, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেয় নাই, ফেরেশতাদেরকেও দেয় নাই। এরপরে ওই আগন্তুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তাহলে অন্ততপক্ষ কিছু আলামত বলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বলতেছে যে কিয়ামত যখন সংগঠিত হবে এর আগে কিছু বিষয় হবে। কেমন? যে যেগুলো গরিব অসহায়, বিশেষ করে বাদী তার মনিবকে কি করবে, জন্ম দিবে। কেমনে? কয় বাদীর পেট থেকে জন্মগ্রহণ করে সে এক সময় দেশের প্রধান হয়ে যাবে, মহল্লার নেতা হয়ে যাবে। আর যারা উঠের রাখাল, গরিব অসহায়, শরীরের জামাটা ছিঁড়া ফাড়া, পায়ের মধ্যে কি থাকে না, জুতা নাই, এরকম ব্যক্তিরা সমাজের কি হবে, নেতা হবে। আর তারাই কি করবে, উঁচু উঁচু দালান তারা বানাবে। এগুলো যখন হবে তখন বুঝবে যে কি কিয়ামত অতি সন্নিকটে। তখন এই কথাগুলো বলে তখন ওই লোকটা চলে গেল। এই কয়েকদিন পরে সাহাবায়ে কেরাম সবাই চুপচাপ, বুঝতেছি না বিষয়টা যে আসলে কি, কে ওই ব্যক্তি, কেউ তো আমরা চিনি না, কে ওই ব্যক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে সাহাবায়ে কেরাম সবাই একটু থমথমা পরিবেশ, ভাব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে জিজ্ঞেস করলেন, উমর তুমি কি জানো ওই ব্যক্তি কে ছিল? তো সাহাবায়ে কেরাম একটা আদব ছিল কি, তারা বলতো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি হলো জিবরাইল। জিবরাইল আসছে আমাদের কাছে, আমাদেরকে দিন শিক্ষা দিছে। সুবহানাল্লাহ, আমাদেরকে দিন শিক্ষা দিছে। এতে করে প্র্যাকটিক্যালি একটা দিন শিক্ষা দেওয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শোনা একরকম, আর প্র্যাকটিক্যালে শোনা এটা হলো আরেকরকম। প্রায় দুটো সমানই, কিন্তু সরাসরি যে জিবরাইল অন্যের আকৃতি নিয়ে আসছে, এসে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন উত্তর করলো, সাহাবায়ে কেরাম সবাই শুনলো। এতে করে তাদের দিলের মধ্যে আরও মজবুত হয়ে গেল যে ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন আসবে, কখন সংগঠিত হবে, এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে গেল। এটাকে বলা হয় হাদিসে জিবরাইল। কি বলা হয়?
হাদিসে জিব্রাইল। তো আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, তো মোটামুটি একটা ধারণা হয়েছে না যে ইসলাম কাকে বলে? ধারণা হয়েছে না যে ইসলামের মৌলিক বিষয়গুলো কি, তারপর ঈমান কাকে বলে? ব্যাস আমাদের একটা ধারণা হয়েছে না? এই জন্য আমি হাদিসটা সবাইকে শোনাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক বলে আমিন।